তো চুরি করতে পারেনি, আধা ঘন্টা হয়ে গেছে। এখানকার পরিস্থিতি মোটেও ভালো না। একে তো আমরা ছোট একটা রুমের মধ্যে এতগুলো লোক দাঁড়ায় আছি, বিভৎস গরম। আপনারা সার্ভার যদি কোনো প্রবলেম থাকে সেটা সমস্যার সমাধান করেন, প্রশাসন কি করতে আছে? আমরা কেন সাফার করব ভাই? আমি আমার পকেটের টাকা দিয়ে আমি কেন সাফার করব? আমি বিদ্যুৎ অফিসে এসে দাঁড়ায় থাকবো? তাহলে আমাকে কেন প্রিপেড মিটার আপনারা দিচ্ছেন? আমার তাহলে লাভ কি হয়েছে বলেন? আমাদের এত কষ্ট দিবেন, তাহলে প্রিপেড মিটারে টাকা তোলার সমস্যা। এটা তো রীতিমতো একটা রাক্ষসী মিটার, রীতিমতো রাক্ষসী মিটার। তাহলে আমি পয়সা গুনবো, আবার এসে এখানে এসে দাঁড়াবো, তাহলে সব দোকানটি জনগণের। তাহলে আপনারা কি করতে আসেন? আসলে শোনেন, একদিকে আমি বলবো যে সুবিধা যেটা হয়েছে যে আমরা যারা বিকাশ ব্যবহার করি বা অ্যাপস এর মাধ্যমে দিতে পারছি বিভিন্ন জায়গা থেকে, এটা একটা সুবিধার দিক। একেবারেই আমি বলবো না যে সুবিধা নাই, কিন্তু সুবিধার চাইতে আমাদের অসুবিধা বেশি। যেমন টাকা খুবই কাটতেছে, টাকার পরিমাণ বেশি। আর একটা বিষয় হচ্ছে যে মাঝে মাঝে সার্ভার বন্ধ থাকতেছে। ভাই, এটা অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিষয়ে। আমরা মহিলা পুরুষ সবাই কেন এসে এখানে যুদ্ধ করবো ভাই? নিজের পকেটের টাকা খরচ করে কেন যুদ্ধ করবো বারবার? এই যে বিদ্যুৎ গ্রাহকরা এই যে ভোগান্তি, সার্ভের যে সমস্যা প্রতিনিয়তই হয়, এই সার্ভের সমস্যা যেহেতু আমাদের দেশে সার্ভে এত উন্নত না, তাহলে এই সিস্টেম থেকে আমরা কেন অতীতের সিস্টেমে যাচ্ছি না? এই যে গ্রাহক, আমরা আজকে গতকালকে থেকে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থেকে আমরা টাকা ঢুকাইতে পারি নাই। আমাদেরকে বেলা 5:45টার সময় গতকালকে সান্ত্বনাভাবে বলা হয়েছিল যে আপনাদের মিটারে নাম্বার নিয়ে নেওয়া হয়েছে, আপনাদের মিটারে অটোমেটিক টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু সেটা করা হয় নাই। আজকেও আমরা সকাল থেকে এইভাবে লাইনে দাঁড়ায় আছি। তাহলে আমরা গ্রাহকরা আমাদের বিদ্যুৎ পূর্ব আমরা তার টাকা অগ্রিম দিব, তারপরে এই ভোগান্তিটা কেন? আমরা এই জন্য সাধারণ গ্রাহকরা বলতেছি যে জোর দাবি আমাদের যে অতি সত্বর এই সিস্টেমটাকে চেঞ্জ করে অতীতে যে অ্যানালগ মিটার ছিল সেই অ্যানালগ মিটারের সিস্টেমে চলে যাওয়া হোক। আমাদেরকে মাস গেলে বিল দিবে, আমরা বিল দিয়ে দিব, একদিন কষ্ট হবে। যদি এই সিস্টেমে না যায় কর্তৃপক্ষ, তাহলে আমরা সাধারণ গ্রাহক একত্রিত হতে বাধ্য হব এবং এর প্রতিবাদে আমরা আন্দোলনে যেতে কিন্তু বাধ্য হব। তখন এর দায়ভার সম্পূর্ণ কর্তৃপক্ষ বহন করতে হবে।